তাই কঠিন প্রশ্ন। কেমন প্রশ্ন? এই ধ্রুব, তোমার মা কাঁদছে, তুমি চলে যাও। ও পথ নিশ্চয়ই ভুলে গিয়েছো। আমি না সব পথ জানি, আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেবো। আমি সব পথ জানি, আমি যত পথ আছে না সব পথ জানি। ঠিক ঠিক এই শব্দটাকে নোটিশ করছেন, আমি সব পথ জানি। আপনি সব পথ জানেন? প্রশ্ন করলেন সেই 4 বছরের ছেলেটি। আমি সব পথ জানি, আপনি সব পথ জানেন? বলে হ্যাঁ, বললাম তো আমি সব পথ জানি। আবার প্রশ্ন করলেন, আপনি সব পথ জানেন? বলে হ্যাঁ, আমি সব পথ জানি। যদি আপনি সব পথ জানেন তাহলে সেই পথে আমাকে নিয়ে চলুন, যে পথে গেলে আমি পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরিকে পাবো। দয়া করে আমাকে অন্য কোনো পথে নিয়ে যাবেন না, আমাকে সেই পথ ধরে আমাকে আমার ভগবানের কাছে নিয়ে চলুন। যার জন্য ঘর থেকে বেরিয়েছি তাকে না নিয়ে যাব না। মরে যাব কিন্তু তাকে নিয়ে তারপর যাব। তার আগে যদি মরে যাই, তবে মরে যাওয়ার কারণটাও সেই তো হলো না। কি গো? বলে এলাম কেন? তোমার জন্য এসেছি ভগবান, তোমাকে পাওয়ার জন্য মরে গেলুম। বেশ হয়েছে, তোমাকে পাইনি কিন্তু কোথায় পেলাম না, মরে তো গেলাম তোমার জন্য। এটাও তো বড় কথা। বলো, প্রেমের নিয়ম কেমন জানো? যারে ভালোবাসি তার জন্য যেন মরে যায়। কি গো? মরতে শেখো, মরতে শেখো। সবাই তো জন্ম নিলাম কিন্তু মরতে শিখলাম না। বলে কেমন করে মরবো গো? তোমার জন্য মরবো। একজন ধার্মিক কেমন করে মরে? বলে ধর্মের জন্যই সে মরে যায়। একজন প্রেমিক কার জন্য মরে? বলে সেই যার উপাস্য, যার উপাসনা করছেন তার জন্য মরে যায়। কি গো, বুঝলে না বুঝি? হ্যাঁ, একজন দেশপ্রেমিক কেন মরে গো? দেশের জন্য মরে, তাকে অন্য কারণে মরতে নাই। তার মৃত্যুর কারণ দেশ। যে রাধা নিষ্ঠা পরায়ণ, তার মৃত্যুর কারণ রাধা, তার জন্যই মরে গেলাম। মরে যাওয়ার কারণ এটা। এই জন্য হে সনাতনী সজ্জন, জন্ম তো সবাই নিয়েছি, এবার মরবার পালা। তবে মরবো, মরবার মতন মরবো। মৃত্যুটাও যেন কিছু কথা কয়, মৃত্যু যেন বলে বাহ, এমন মরণ কজন আর হয়? বলো না গো, এমন মরণ কজন আর হয়? তো চলো, ধ্রুবের এই প্রশ্নের উত্তর পেয়ে দেবর্ষি নারদ বাহ 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 করতে দেয়। আমার শিষ্যের মতন শিষ্য পেয়েছি। মন্ত্রও দিয়ে দিলেন। আমি মন্ত্র দিতে এসেছিলাম, ভগবান তোমার জন্য আমাকে পাঠিয়েছে। সব কথাই বললেন, মন্ত্র বললেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণ অনেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীং বুধঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র দিলেন আর শুরু হয়ে গেল তার কঠিন কঠোর তপস্যা। প্রথম মাসে 3 রাত্রির ব্যবধানে কেবলমাত্র কদবেল আর বদ্রী ফল ভক্ষণ করলেন। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর অন্তর শুকনো ঘাস পাতা খেলেন। পরের মাসে 9 দিন অন্তর অন্তর আগের সব খাবারগুলো ছেড়ে দিলেন। এবার 9 দিন পর পর একটু জল পান করলেন। এবার জলটাকেও ত্যাগ করে দিলেন। 12 দিন অন্তর অন্তর একটু বায়ু ভক্ষণ করলেন। 12 দিন অন্তর অন্তর সব ছেড়ে দিয়ে এবার বায়ু ভক্ষণ করতে শুরু করলেন। শুধু বাতাস খেয়ে রইলেন। সেই মাসটা চলে গেল। পরের মাসে সব ছেড়ে দিয়ে এক চরণে দাঁড়িয়ে পরমাত্মার ধ্যানে নিমগ্ন হলেন। ভগবানের সিংহাসন ঠক 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 করে কাঁপছে। সবাই বলছে ভগবান আপনার সিংহাসন কাঁপছে কেন? বলে না না না, আমার সিংহাসন কাঁপছে না, আমার হৃদয় কাঁপছে। ভগবান আপনার হৃদয় কাঁপছে কেন? ধ্রুবের তপস্যায় এত তপস্যা করছে, ভগবানের হৃদয় কাঁপছে। সেই হৃদয়ের কাঁপুনিতে সিংহাসন কাঁপছে। না না, ভগবানের সিংহাসন শুধু কাঁপছে নাকি, ত্রিলোক কাঁপিয়ে দিয়েছে তপস্যা। এমন তপস্যা ত্রিলোক কেঁপে গেছে। স্বর্গের সব দেবতারা ভয়ে ভীত হয়ে গেলেন। কি রে, কোনো অমঙ্গলের চিহ্ন না তো? এ কি হচ্ছে? কি হয়ে গেল? ভয় পেও না দেবতাগণ, রাজা উতানপাদের পুত্র ধ্রুব তপস্যা করছেন। আহা, তার তপস্যায় তার চিত্তবৃত্তি ভগবৎ চরণে নিমগ্ন হয়ে যাওয়াতে চারিদিকে থরথর করে কেঁপে উঠেছে। সবাই বুঝিয়ে দিয়েছেন, দেখো দেখো প্রভাব, দেখো তপস্যার প্রভাব।